কি অবস্থা? এই ২৬ এবং ২৭ এবং ২৮। তো আজকে আমরা আছি ২৬ এর জন্য পদার্থবিজ্ঞানের ৪র্থ অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিকের কথা বলব। যে টপিকগুলো থেকে বিগত সালের কোশ্চেনে এই টপিকগুলো থেকে প্রশ্ন এসেছিল। তো এই টপিকগুলো সম্বন্ধে তোমার যদি বিস্তারিত ভালো ধারণা থাকে এবং এই রিলেটেড ম্যাথ গুলো তুমি যদি ভালো পারো, তাহলে বলা যায় ৪র্থ অধ্যায় থেকে আসা যেকোনো প্রশ্ন তুমি ইজিলি সমাধান করতে পারবা। তো চলো শুরু করি। আমাদের ৩ এবং ৪ মার্কের জন্য যে টপিক গুলো গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট এ যেটা সেটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার টপিক। এই টপিকটা তোমার ৪ মার্কের জন্য বিভিন্নভাবে আসতে পারে। তোমাকে বিভিন্নভাবে বলতে পারে যে বস্তুটার গতিশক্তি, মোট গতিশক্তি সমান হবে কিনা, শক্তি সংরক্ষণশীলতা অর্থাৎ আগের অবস্থার সাথে পরের অবস্থার শক্তির মিল হবে কিনা। তো এই টপিকটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা। তো তোমরা ৫ টা বোর্ড, আমি এখানে যে কোশ্চেন গুলো টপিক গুলো দেবো, এখানে প্রত্যেকটা টপিকে তোমরা ৫ টা বোর্ড কমপ্লিট করবা। ২৫, ২৪, ২৩, ২২, ২১ এই ৫ টা বোর্ড কমপ্লিট করলেই তুমি এই অধ্যায়কে একেবারে পাক্কা মানে ফুল ক্লিয়ার হয়ে যাবে তোমার এই টপিক গুলো। তারপর হচ্ছে মোট শক্তির পরিমাণ নির্ণয়। মানে একটা বস্তুর মোট শক্তির পরিমাণ নির্ণয়ের টপিক। এরপর হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তি নির্ণয়। ইঞ্জিনের ক্ষমতা নির্ণয়। ইঞ্জিনের ক্ষমতা নির্ণয়। কোন একটা বস্তুর কার্যকর শক্তি বের করে তাকে সময় দিয়ে ভাগ করলেই ক্ষমতা পাওয়া যাবে। এরপর ইঞ্জিনের কর্মদক্ষতা। এরপর টপিক হচ্ছে যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির ১/৪ হবে। এই কোশ্চেনটা ৪ মার্কের জন্য আসে, আবার অনেক সময় ৩ মার্কের জন্য আসে। তো এখানে ১/৪ দিছে, এখানে হইতে পারে অন্য কিছু হতে পারে 1/3 হতে পারে, 1/4 হতে পারে। তারপর হচ্ছে যে ১/৭ হতে পারে। আমি এরকমও দেখছি আসছে যে। তো এই টপিকটার এই প্রশ্নটা ভালো করে পড়বা। এরপর হচ্ছে যে A ও B অবস্থানে বস্তুর শক্তি সমান হবে কিনা। তোমাকে ২ টা একটা ২ টা অবস্থানের কথা বলল যে এখান থেকে এই অবস্থান থেকে একটা বস্তু পড়ছে, B অবস্থান থেকে একটা বস্তু নিচে পড়ছে। তো ওই দোনোটা বস্তু অবস্থানের উপর তাদের শক্তি ২ টা সমান হবে কিনা এই ধরনের কোয়েশ্চেন গুলো সলভ করবা। ৮ নাম্বার টপিক সেটা হচ্ছে মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা। অর্থাৎ একটা মোটর দ্বারা তুমি পুকুর থেকে পানি উঠাচ্ছ, সেটার পরিমাণ সম্বন্ধীয় যে ম্যাথ সলভ করলা। এরপর হচ্ছে কৃত কাজ নির্ণয়। এই কোশ্চেনটা ঘ নাম্বার ৩ মার্কের জন্য আসতে দেখা যায়। এরপর একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কর্মদক্ষতা ৬০% হলে সেই ক্ষেত্রে ১৫০০ লিটার পানি একই উচ্চতা উত্তোলনের জন্য অতিরিক্ত কত সময় লাগবে? অর্থাৎ তোমাকে কোশ্চেনে দেওয়া আছে, মনে করো একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে। এখন তোমাকে বলছে যে যদি কর্মদক্ষতা যদি ৬০ হতো, তাহলে সেম পানিটা উঠাতে অতিরিক্ত কত সময় লাগতো? এরকম একটা কোশ্চেন। অর্থাৎ এগুলো হচ্ছে একটু থিওরিটিক্যাল অর্থাৎ উচ্চতর দক্ষতার জ্ঞান মূলক প্রশ্ন। এরপর লাস্টে যেটা সেটা হচ্ছে বস্তু কোন একটা নির্দিষ্ট অবস্থান থেকে মুক্তভাবে পড়তে থাকলে এখানে A, B, C, D বিন্দুতে অর্থাৎ ৫ টা বিন্দু দেওয়া থাকবে। এই ৫ টা বিন্দুতে বস্তুটার বিভব শক্তি বনাম উচ্চতার লেখচিত্র তোমাকে অঙ্কন করতে হবে। অর্থাৎ এই ৫ টা বিন্দুতে বিভব শক্তি এবং উচ্চতা বের করতে হবে। বের করার পরে ওইটার লেখচিত্র অঙ্কন করে দেখাইতে হবে যে কোন অবস্থানে কিরকম পরিবর্তন হয়েছে। এই মোটামুটি এই ১১ টা টপিক তুমি যদি ভালো করে কমপ্লিট করতে পারো, আমি একেবারে 99% সিউরিটি দিতে পারবো যে এখান থেকে এই টপিক গুলো পড়লে এনাফ। এগুলা থেকে প্রশ্ন ঘুরিয়ে বেরিয়ে আসবে। তো তুমি যদি এগুলা বেসিক সহকারে ভালোভাবে কমপ্লিট করো, তাহলে তুমি ইজিলি কোশ্চেন গুলো সমাধান করতে পারবা। তো ভালো করে পড়াশোনা করো। শুভকামনা রইল।